কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি কিভাবে একটা আলু আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই চটজলদি মুখরোচক একটা সন্ধ্যার টিফিন তৈরি করবেন। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি কিন্তু বেশ ভালো লাগবে। তো চলুন তাইলে শুরু করা যাক। তার জন্য লাগছে আমার একটা আলু। দেখুন আলু তো কিন্তু সবার বাড়িতেই থাকে, আর আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি কিভাবে বিকালের মুচমুচে একটা নাস্তা হয় বা টিফিন হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তার জন্য দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আর করে নিয়েছি, মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই বড়টা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ছোটোটা দিয়েও করতে পারেন, বড়টা দিয়ে করলে পরে বেশি ভালো লাগবে। দেখুন আর দেখুন খুব ভালোভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে বড়টা দিয়ে গ্রেট করে নিলাম। আর বড়টা দিয়ে করলে পরে দেখুন আলুগুলো কতটা লম্বা লম্বা আর বড় বড় মতো করে গ্রেট করা যায়। দেখুন এতে করে কিন্তু যে খাবারটা আমি করতে চলেছি খেতে কিন্তু দারুণ লাগবে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। এবারে এই গ্রেট করা আলুগুলোকে নিয়ে অপর দিকে দেখুন একটা বাটির মধ্যে জল রেখেছি। এবারে এই জলের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধরে ধুয়ে নিয়েছি, মানে 4 বার ধুয়ে নিয়েছি। কতটা সাদা হয়ে গেছে দেখুন, পরিষ্কার হয়ে গেছে। আর এবারে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। যতটা সম্ভব জলটাকে আমি এইভাবে একটু নিংড়ে নিংড়ে ফেলে দিয়ে বাটির মধ্যে তুলে নিতে হবে। এর মধ্যে জল দেবেন না, জল ছাড়াই এরকমভাবে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে নিংড়ে নিংড়ে তুলে নেব। দেখুন ভালো করে তুলে নিলাম। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব সুন্দর একটা রং হবার জন্য হলুদ গুঁড়ো। খুব বেশি না, অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দেব একটু ঝালের জন্য, বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু ঝালটা আপনারা মাপ মতোই দেবেন, বা নাও দিলে কিন্তু হবে। দেখুন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর দেবো যেটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে পরে খেতে কিন্তু দারুণ হবে। এই দেখুন, আর লঙ্কার পরিবর্তে বাচ্চাদের জন্য যদি করেন গোলমরিচটা দিলেই কিন্তু হয়ে যাবে। গোলমরিচ যেহেতু ঝাল আছে, গোলমরিচটা দিলেই হয়ে যাবে। আর লাস্টে যেটা দেবো ম্যাগি মশলা। দেখুন এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি, ওই হাফ চামচের মতো দিয়ে দেবো ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা যদি হাতের কাছে না থাকে চাট মশলা দিলেও হবে, আর যদি একান্ত না থাকে কিছু না দিলেও এর মধ্যে হবে। আর যেটা দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু খেতেই পারা যাবে না। এবারে এতে দেবো আমি 3 চামচ থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। আগে 3 চামচ দিয়ে দেখে নেব, যদি আমার লাগে এর মধ্যে তবেই আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মানে ব্যবহার করব, না হলে কিন্তু করার দরকার নেই। যেহেতু আমি একটা আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কম বেশি নিতেই পারেন। আর বেশ আলুটা কিন্তু বড়ই ছিল। দেখুন এখানে 3 চামচ দিয়ে দিলাম। দেখুন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ একটা কথা বলি, যদি না কর্নফ্লাওয়ার হাতের সামনে থাকে তাহলে পরে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু বেশ দারুণ হবে খেতে, ওই একই টেস্ট পাবেন। দেখুন এবারে সমস্ত উপকরণগুলোকে এইভাবে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে আমি কিন্তু আরও 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, তবেই কিন্তু এরকম একটু আঠা আঠা ভাব হয়েছে। দেখুন না হলে কিন্তু শক্ত শক্ত মতো লাগছিল। এবারে এতে যেটা দেব সুন্দর একটা যাতে করে টেস্ট হয়, তার জন্য দেখুন এখানে আমি একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তো তাই জন্যই আমি বলেছিলাম জলটাকে খুব ভালো করে ফেলে দিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে আলুটা দেবেন, না হলে পরে এই ডিমটা দেবার পরে দেখুন কতটা জল জল মতো লাগছে। দেখুন ওই জন্যই লাস্টে আমি ডিমটা দিলাম। একেবারে দেখুন মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, আর দারুণভাবে কিন্তু মিশেও গেছে। দেখুন আর মেশানোর দরকার নেই। দেখুন মেশানো তো হয়ে গেছে। অপর দিকে দেখুন আমি এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এই কড়াটার জন্য অনেকেই কমেন্ট করে, আমি এর আগেও কিন্তু বলেছিলাম, যেহেতু আমি জানি না নতুন কিনে ফেলেছি, এখন তো এত সহজে ফেলেও দিতে পারছি না, আর অনেকগুলো টাকা খরচা করেই কিন্তু আমি কিনেছি, তাই জন্যই কটা দিন ব্যবহার করি, তারপরে আমি একটা এরকম কড়া কিনে নেব। তো এবারে কড়াটা কিন্তু কথা বলতে বলতে বেশ গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব আমি 2 চামচের মতো সাদা তেল। তো দেখুন দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে এবার সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব, আর একটু তাওয়াটা এরকম চড়ুদিকে একটু ছিটিয়ে দেব। আর
আর দেখুন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে এবারে একটু আস্তে করে দেব, দিয়ে আমি যেই আলু আর ডিমের মিশ্রণটা করেছিলাম ঠিক মাঝ বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই দেখুন একটা মুখরোচক সন্ধ্যাবেলার টিফিন কিন্তু হয়েই যাচ্ছে। দেখুন এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর এই দেখুন এবারে আমি চারিদিকে এইভাবে একটু মানে ছিটিয়ে দেব, গোল করে যেরকম ঠিক রুটি হয় না সেইভাবে একটু আমরা এইভাবে এর মধ্যে লাগিয়ে দেব বা ছড়িয়ে দেব। দেখুন বেশ ভালোভাবে কিন্তু ছড়ানো হয়ে গেছে। দেখুন এবারে আমি এইটাকে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দেব। দেখুন পুরো 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট পর ঢাকাটা খুললাম, কিন্তু এর আগে আমি একবার খুলে দেখেছিলাম। আর এই দেখুন পুরো একদম শুকনো হয়ে গেছে। দেখুন এই শুকনো অবস্থাতে এবারে আমি এইটাকে এইভাবে উল্টে দেব। তো দেখুন পেছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এবারে আমি আবারও কিন্তু এতে আর তেল দেওয়ার দরকার নেই, যেই তেলটা দিয়েছি এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি আবারও এটাকে ওই 3 থেকে 4 মিনিটের জন্য ফের ঢাকা দিয়ে দেব। তো দেখুন আবারও 4 মিনিট পর দিয়ে এলাম, একেবারে কিন্তু হয়ে গেছে, আর বেশি করার দরকার নেই। আলুগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা রয়েছে একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন এটাকে বেশ সুন্দর করে নামিয়েও নিলাম। একটু আমি কেটে দেখাচ্ছি, এটা কিন্তু টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কেটে দেখাচ্ছি। গরম গরম যদি সন্ধ্যাবেলা এরকম একটা মুখরোচক টিফিন হয়, সবাইয়ের মনটা কিন্তু বেশ ভালোভাবে ভরে হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু অনায়াসে দেখুন এরকম খেয়ে নেবে। দেখুন এটাকে কেটে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। দেখুন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।